হযরত বিলালের আযান শুনে মনে করে এই বুঝি আমার নবী মসজিদে চলে আসছে। আর অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আমার নবী কখন ঘর থেকে বের হবে। হঠাৎ করে তাকায় দেখি নবী আমার ঘর থেকে বের হয়েছে। আমার নবীর দেখে নিজের আর কন্ট্রোল রাখতে পারে না। আব্দুল সাইদ নবীর কবরের মধ্যে জড়াইয়া মাইরা চিল্লা কান্দে আর ডাক্তার নবী আমার বাবা নাই মা নাই আজকে নাই, আমি আপনার কবরে একটু জায়গা চাই। আমার নবী হাত দুটো ধরে টানে আব্দুল রাজ্জাক দাঁড়া তোর জায়গা আমার পায়ে তোর জায়গা আমি নবীর বুকে আব্দুল রাজ্জাক ঠিক করে দাঁড়াইতে পারতেন। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله زمان كل آواز دي لا إله إلا الله যে আওয়াজে জিকির করছে এই আওয়াজে জিকির করলে তো কলব সাফ হবে না। জিকির হলো রূহের খোরাক। বলেন কিসের খোরাক? আওয়াজ দিয়ে জোরে বলেন কিসের খোরাক? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কি আছে না নাই? মানুষ যখন গুনাহ করে মানুষের কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়। মানুষের কলবের এই কালো দাগ, ময়লা বা জং পরিষ্কার করার যন্ত্র হচ্ছে একমাত্র মাওলার পাকের জিকির। কার জিকির? জোরে বলেন না, কার জিকির? এজন্যই বলেছি জিকির হলো রূহের খোরাক। আওয়াজ দিয়ে বলেন জিকির কিসের খোরাক? ইয়াতে হাত্তা মুদগি জাহিরু হেরা ইয়াতে হাত্তা মুদগি জাহিরু হেরা মরহুম আমদ ঈদি লে মজরু হেরা মরহুম আমদ ঈদি লে মজরু হেরা जिंदा दारत जिक्र सुबह शाम मेरा जिंदा दारत जिक्र सुबह शाम मेरा करता हूँ फिर बुगज़ारी अय्याम मेरा करता हूँ फिर बुगज़ारी अय्याम मेरा हफ्ते मरहर अजबोरा जिक्र देगा हफ्ते मरहर अजबोरा जिक्र देगा हफ्ते आजा हस्ते जाकर
জিকিরের পেশা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে আল্লাহু আকবার। রূহানি কবি আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে সাত আসমান বানাইছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানাইছে, তেমন করে রব্বে কারীম সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করে বন্ধ থাকবে না, জবান খুলে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। Allah
লক্ষ্মীপুর উত্তর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখপানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে করিম ডেকে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা কার? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আরো জোরে বলেন না, কথাটা কার? আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? আস্তে বললে হবে না, কার জন্য? আমাদের জন্য, ঠিক না? আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? আমাদের জন্য, ঠিক না? আমাদের জন্য বললে আবার একটু গ্যাপ থাকে। কি গ্যাপ? আপনার জন্য, আমার জন্য না। কারণ সমাজ এখন স্লোগান শিখছে, বদলে যাও বদলে দাও। পারেন না স্লোগান? বদলে যাও বদলে দাও। ইসলাম কিন্তু এই স্লোগানকে বিশ্বাস করে না। ইসলামের স্লোগান কি? বদলে যাই বদলে দেই। ওদের স্লোগান, সমাজের স্লোগান কি? বদলে যাও। কথা হয় না তো? সমাজের স্লোগান কি? বদলে যাও বদলে দাও। আর ইসলামের স্লোগান বদলে যাই বদলে দেই। এটার মধ্যে পার্থক্য বুঝছেন? পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওদের স্লোগান বদলে যাও বদলে দাও, তার মানে তুমি বদলাও, আমি না। কথা হয় না তো? তার মানে তুমি বদলাও, আমি না। এই জন্যই তো সমাজের পরিস্থিতি এমন, যিনি চুরি করে তিনি চোরের বিরুদ্ধে বলেন, যিনি ডাকাতি করে তিনি ডাকাতের বিরুদ্ধে বলেন, যিনি চাঁদাবাজি করে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে বলেন, যিনি সন্ত্রাসী করে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে বলেন, ঠিক না? তার মানে হলো ওনার বক্তব্যে এটা প্রমাণ হয়, আমিও চাই চুরি বন্ধ হোক, কিন্তু আমি চুরি ছাড়বো না। আমিও চাই ডাকাতি বন্ধ হোক, কিন্তু আমি ডাকাতি ছাড়বো না। আমিও চাই চাঁদাবাজি বন্ধ হোক, কিন্তু আমি চাঁদাবাজি বন্ধ করবো না। কথা বলে না? আমিও চাই সন্ত্রাস দেশ থেকে দূর হয়ে যাক, কিন্তু আমি সন্ত্রাসী ছাড়বো না। ঠিক না বিধি? এই পদ্ধতিতে কোনদিন এ সমাজে মানুষ ভালো হতে পারে না। কারণ এটা হবে কি, আমি বলবো আপনি ভালো হন, আপনারা আমাকে বলবেন আপনি ভালো হন, বক্তা শ্রোতাকে বলবে ভালো হন, শ্রোতা বক্তাকে বলবে ভালো হন, ইমাম মুসল্লিকে বলবে ভালো হন, মুসল্লি ইমামকে বলবে ভালো হন, নেতা জনগণকে বলবে ভালো হন, জনগণ নেতাকে বলবে ভালো হন। আসলে কেউ ভালো হবে না। ইসলামের স্লোগান টোটাল ভিন্ন। ইসলাম বলতে চায় বদলে যাই বদলে দেই। বুঝে না? বদলে যাই বদলে দেই, তার মানে আগে নিজে বদলাবো। তার মানে কি? আগে নিজে বদলাবো। এই ডিস্টার্ব করবো না, চুপচাপ করে বলেন। জীবনে যা করছো করছো বাজার, আজকে ডিস্টার্ব করিস না। বদলে যাই
বদলে দেই, তার মানে আমি নিজে নামাজি হব, এরপরে নামাজের দাওয়াত দেব। আগে নিজে কোরআন ওয়ালা হব, এরপরে কোরআনের দাওয়াত দেব। আগে নিজে দিনদার হব, এরপরে দিনদার হওয়ার দাওয়াত দেব। আগে নিজে আলেম হব, এরপরে আরেকজনকে আলেম হওয়ার দাওয়াত দেব। আগে নিজে ঘুষ খাবো না, এরপরে আরেকজনকে ঘুষ না খাওয়ার দাওয়াত দেব। আগে নিজে সুদ ছাড়বো, এরপরে আরেকজনকে সুদ ছাড়ার দাওয়াত দেব। কথা বলে না? আগে নিজে দুর্নীতি ছাড়বো, এরপরে আরেকজনকে দুর্নীতি ছাড়ার দাওয়াত দেব। আগে নিজে উল্টো লাইনে হাঁটা বন্ধ করবো, এরপরে আরেকজনকে উল্টো লাইনে হাঁটা বন্ধ করতে দাওয়াত দেব। আগে নিজে মাদক ছাড়বো, এরপরে আরেকজনকে মাদক সেবন করতে বারণ করবো। এ হচ্ছে বদলে যাই, বদলে দেই। প্রত্যেকে বলবে আমি ভালো হব, ইমাম বলবে আমি ভালো হব, মুসল্লি বলবে আমি ভালো হব, জনগণ বলবে আমি ভালো হব, নেতা বলবে আমি ভালো হব। প্রত্যেকে যদি নিজেকে নিজে ভালো বানায়, সমাজ আপনাকে আমাকে নিয়ে সমাজ, কথা বলে না, একটা সময় এমন হবে আমরা সবাই মিলে ভালো হয়ে যাব। ঠিক কিনা বলুন? হচ্ছে বদলে যাই, বদলে দেই। কিন্তু আমরা তো ওই স্লোগানে বিশ্বাসী, বদলে যাও, বদলে যাও। এজন্য সবাই আর একজনকে ভালো বানাতে যায়, নিজে ভালো হয় না। কি কথা বন্ধ কেন? অথচ রব্বে কারীমের কাছে সবচেয়ে বড় অপছন্দের কথা এটা। كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون। রব্বে কারীম বলছেন তোমরা যেটা করো না এটা বলো, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপছন্দের কথা হচ্ছে এটা। বুঝেন নাই কথা? তোমরা যেটা করো না এটা বলো, আমি আল্লাহর কাছে এটা সবচেয়ে বড় অপছন্দের। নবীজি কখনো এমন কোন কথা বলতেন না যেটা নবীজি নিজে করতেন না। সুবহানাল্লাহ। একজন লোক ছোট বাচ্চা নিয়ে আসছে, ছোট একটা বাচ্চা নিয়ে আসছে নবীজির কাছে। হুজুর এই বাচ্চাটা মিষ্টি খুব বেশি খায়, আপনি কিছু বলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এক সপ্তাহ পরে এসো। কতদিন পর বলেন না? এক সপ্তাহ পরে এসো। লোকটা এক সপ্তাহ পরে আসছে। লোকটা মনে করছে এক সপ্তাহ বৈশাখ মনে হয় নবীজি অনেক কিছু জোগাড় টোগাড় করা লাগবে, সাত ঘাটের পানি, জোয়ার ভাটার পানি আছে না, কথা হয় না, সূর্যের তাপের বালু, অর্জুন গাছের ছাল, আরো অমুক গাছের কষ, অমুক গাছের রস, আরো কি কি আছে না, এই মিলায় দিলে তোমার বানাই কোনো বুঝি টাইম লাগবে, এই জন্য এক সপ্তাহ টাইম। এক সপ্তাহ পরে লোকটা বাচ্চাকে নিয়ে হাজির। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার দিকে তাকায় বললেন বাবা মিষ্টি একটু কম খাও। সুবহানাল্লাহ। দেখো অসুবিধা কি? সুবহানাল্লাহ থাক না, আইসার করে আইসার ওয়াজ হতে হইছে। সুবহানাল্লাহ ধাক্কা দেওয়ায় কম লাগে, চিল্লা এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জায়গা ছিলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই বললেন বাচ্চাকে বাবা মিষ্টি একটু কম খাও, লোকটা আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা? নবীজি ছোট্ট সিম্পল কথাটা তো গত সপ্তাহে বলে দিলেই পারতেন। এক সপ্তাহ সময় নেওয়া লাগলো। নবীজির কাছে প্রশ্ন করলেন হুজুর আপনি এই কথাটা এক সপ্তাহ আগেই বললে পারতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবা এক সপ্তাহ আগে আমি কেমনে বলবো, আমি নিজেই তো মিষ্টি বেশি খাই। এক সপ্তাহ বসে আমি মিষ্টি খাওয়া কমাইছি, এরপরে আমি বাচ্চাকে বলছি তুমি মিষ্টি খাওয়া কমাই দিবে। চিল্লায় আওয়াজ দিয়ে আয়েশা আমি ছেড়ে দিয়ে কোন সুবহানাল্লাহ। হচ্ছে আমার নবীর আদর্শ, এটা হচ্ছে আমার নবীর আদর্শ। যেই নবীর আদর্শ দেখে মক্কার কাফির মুশরিকরা শুধুমাত্র নবীজির আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন দিক থেকে আমার নবীকে আদর্শবান মনে করবেন? কোন দিক থেকে আমার নবীর সাথে তুলনা করবেন? সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান। সন্তান হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী।
আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ইমাম, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান মদিনার প্রেসিডেন্ট। ঠিক কি আছে? मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कष्ट হয় না? আপনারা আমার সাথে বলেন না, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। আমার দেশের যুবকরা এই সমস্ত দেখি না, এরা তো ওই হাইটটা যায়, সিরা যায়, লয়ে যায়, উড়ায় যায়, মারা যায়, এগুলো হচ্ছে খুব খুশি। এই কথা বল না কেন? এগুলো বাদ দাও। তুমি যা শুনতেছ তাতে এক চুল পরিমাণ সওয়াব হচ্ছে না, বরঞ্চ গুনাহ হচ্ছে। কথা বলে না? আর এখানে যতক্ষণ বসে আছেন ততক্ষণ সওয়াব না গুনাহ? বলে না সওয়াব, ঠিক কি না? এটা আমার সাথে জবান খুলে পারবেন না বলতে? ও মেরা নবী মেরা নবী, ভালো করে, ও মেরা নবী वो जिसके लिए महफिल करने सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल करने सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी जो अरबी है, वो मेरा नबी मेरा नबी, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। अल्लाह अकबर अल्लाह मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारी ज़माने की लगी है, वो मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह मान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रक। নবীর সাথে আল্লাহ তাআলা কত চমৎকার করে কথা বলেছেন। আলাম নশরাহ লাক সদরক, আলাম নশরাহ লাক সদরক। নবীর সাথে আল্লাহ কথা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ووجدك عائلا فأغنى। الله أكبر। নবীকে ডাকার প্রয়োজন হয়েছে, তোমার আল্লাহ তাআলা ডাকছেন ইয়াসিন বলে। নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা ডেকেছেন তাহা বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে। আল্লাহু আকবার চিল্লায়ে বলা যায় না? আল্লাহু আকবার। মান আলাম নশরাহ লাক সদরক منسوب है जी से वरफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का कुरान, जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी
দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, কারো দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই, সেই নবীর উম্মত আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া বানিয়েছেন। কথা বলেন, শুধুমাত্র একজন নবীর দোয়া কবুল হয়েছে, কে জানেন? দেখা যায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আবার আসবেন, নবী হয়ে না, শেষ নবীর উম্মত হয়ে। নবী হয়ে না, নবী হয়ে না, শেষ নবীর উম্মত হয়ে। কথা বলেন না, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার আসবেন, কিন্তু নবীর উম্মত হয়ে আসবেন। তিনি বাইতুল মাকদিসের ছাদে এসে আসরের নামাজের আগ মুহূর্তে অবতরণ করবেন, সিঁড়ি নিচের দিকে নামতেন, তাকিয়ে দেখবেন সব মুসল্লিরা মসজিদের মধ্যে নামাজের জন্য কাতার করে দাঁড়িয়ে আছে। তখন তারা বাইতুল মাকদিসের ইমাম যিনি থাকবেন, তিনি ইমামতের মুসল্লায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দেখে বলবেন, আজকের দিনে আপনি ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে নবী হয়ে না, আজকে নবী হয়ে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হয়ে এসেছি, সুতরাং ইমাম হয়ে নয়, মুহাম্মদের উম্মতের পেছনে মুসলিম হয়ে নামাজ আদায় করব। মিয়ার দাম কত তোমার জানো তো? কথা বলো না, দাম কত তোমার জানো না? এজন্য খালি উল্টা লাইনে চলো, উল্টা লাইনে চলো। মিয়া মাথার চুল কাটতে গিয়ে নবীর সুন্নতের খবর নাই, মুখের দাড়ি রাখতে গিয়ে নবীর সুন্নতের খবর নাই, পোশাক কিনতে গিয়ে নবীর সুন্নতের খবর নাই, রাজনৈতিক ময়দানে নবীর সুন্নতের খবর নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নতের খবর নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নতের খবর নাই। আপনার হুজুররা রাষ্ট্রের কথা বললেই আপনার আবার আপনাদের চুলকানি শুরু হয়। রাজনীতির কথা হুজুররা পারে কেন? রাজনীতির কথা হুজুররা বলবে না, বলবে সোরেরা। হ্যাঁ, রাজনীতির কথা কারা বলবে? একমাত্র হুজুরদের রাজনীতির কথা বলার অধিকার আছে। কারণ হুজুররাই সমাজের চরিত্রবান মানুষ, ঠিক কিনা বলো? চরিত্রবান মানুষ ছাড়া বাংলার জমিনে রাজনীতি করার অধিকার কারণ যারা করতেছে, যদি সে চরিত্রবান না হয়, অপরাজনীতির শিকার, ঠিক কিনা? মুসলমান তোমার মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত নবীর সুন্নতের সাথে মিল নাই। তুমি নবীর উম্মত দাবি করো, কোন কায়দায় বলো না? কোন সাহসে দাবি করো? হুজুর কিন্তু পরিবর্তন হব, এই অল্প কিছুদিন পরে ঠিক হয়ে যাবো। এই তো ঠিক হয়ে যাবো, কবে ঠিক হবা তুমি? তুমি কি জানো আজরাইলের কাছ থেকে তুমি খবর নিয়ে আসছো? আল্লাহ তাআলা বলেন, হাত্তারা আল গায়ব আবিত্তাখাযা ইনদার রহমানি আবদা। এই তোরা কি গায়েব জানা বলেছিস না? আল্লাহ পাকের সাথে কোনো গোপন চুক্তি হয়েছে যে এতদিন পরে মরবো, এতদিন পরে গিয়ে দিনদার হবো? কথা পায় না? যে এখানে যে কয়জন বসা আছেন, কেউ বলতে পারবেন আমি সহ আমরা কেউ কি বলতে পারবো যে আগামী মোটামুটি 4-5 বছর বাইসে থাকি? কথা পায় না তো? আগামী মোটামুটি এতদিন বাইসে থাকার সম্ভাবনা আছে? এই মাহফিলের মোনাজাত শেষ করে যাব এমন কি গ্যারান্টি আছে বলো? হ্যাঁ, গত 3-4 বছর আগের কথা মানে এখন স্পষ্ট মনে পড়ে। পাবনা এলাকায় প্রোগ্রাম শেষ করতেছি, প্রোগ্রামের মাহফিল করার পরে মোনাজাত করলো আমার সাথে মুরব্বীটা। আমি নিজের চোখে দেখলাম মুরব্বীটা মোনাজাত শেষ করে মুসাফা করে মাঠের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে, বড় মাঠ। হঠাৎ করে কিছু দূর গিয়ে মুরব্বীটা পড়ে গেল নিচে। কয়েকজন ধরাধরি করে বাসায় নিয়ে গেল। আমি মাহফিল থেকে বিদায় হতে পারি নাই, কত সর্বোচ্চ 5-10 মিনিট টাইম। এর মধ্যে খবর চলে আসছে, হুজুর একটু দেখে যান, মুরব্বী লোকটা মাত্র মারা গেছে। এটার নাম হায়াত। হায়াত কিন্তু মোটেও গ্যারান্টি না। এই লাইটের একটা সময়ের গ্যারান্টি আছে। কোম্পানি লাইটের একটা গ্যারান্টি দিছে, মাইকের একটু গ্যারান্টি আছে। কথা হয় না? কি আছে না? কোম্পানি 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছরের গ্যারান্টি দিছে, মোবাইলের গ্যারান্টি দিছে, সাউন্ড বক্সের গ্যারান্টি দিছে, কাপড়ের গ্যারান্টি আছে, সব কিছুর গ্যারান্টি আছে। কিন্তু খুলিকাল ইনসানু হালুআ, আল্লাহ কয় আমি এত দুর্বল করে মানুষ বানাইছি, কোনো গ্যারান্টি নেই। কথা হয় না তো? কোনো গ্যারান্টি নেই। যে কাপড়টা একটা চাইয়া তোমার
বছর খানেক সময় লাগে, তোমার আমার লাশ পৌঁছতে 2-4 দিন সময় লাগে না। वक्त जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शाह जादिया हमदा हमदा बाला खाना जीब जीनत क्या हुई, जीब जीनत क्या हुई। मौत जिस दिन मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। সময় নাই রে বাবা, বলবা হুজুর 5 বছর পরে ভালো হবো, বিয়ে করলে ভালো হবো। সময় নাই, সময় নাই, সময় নাই। যুবককে যদি বলি যুবক ঠিক হয়ে যাও, দাড়ি রাখবি কবিরে ভাই, তুমি হুজুর বিয়ে করলে পরে রাখবো। বিয়ে করার পরে আবার জিজ্ঞাসা করা হয় কবে রাখবি রে ভাই, অনেক সন্তান 2-1টা হোক এরপরে রাখবো। সন্তান হয়ে গেলে আবার জিজ্ঞাসা করা হয় কবে দাড়ি রাখবি রে ভাই, হুজুর এই তো ছেলে মেয়েগুলো বিয়ে দিই নেই, ছেলে মেয়েগুলো বিয়ে দিলে এখনো দাড়ি রাখিস না কেন, হুজুর দাড়িতে একটু পাক টাক ধরুক এরপরে রাখবো। এমন করতে করতে আশ্রয় তোমার সামনে দাঁড়ায় যাবে, তোমার ঠিক হওয়ার সুযোগ আর হবে না, সত্য হওয়ার সুযোগ আর হবে না। ওরকম উল্টো রাস্তায় চলতে চলতে একদিন মৃত্যুর করে ঢুকে পড়তে হবে। এই জন্য সময় এখন বদলে যাই। সময় কখন? আরে পাই না তো, সময় কখন? সময় এখন বদলে যাই। বদলে যাও না, বদলে যাও না, না বদলে বলে না তো, বদলে যাই, বদলে যাই। সবাই না তো, সবাই বলেন বদলে যাই, বদলে যাই। ঠিক আছে, মনে থাকবে স্লোগান মুসলমান রে। কি বলবো আপনাদের, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আচ্ছা আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? আমাদের জন্য। বলেন না কাদের জন্য? আমাদের জন্য বললে আবার একটু গ্যাপ থাকে, একটু গ্যাপ থাকে। আমাদের জন্য না বইলা বলেন আমার জন্য। ওকে হাত লাগান, লাগান না, লাগান না ভাই, ওকে হাত লাগান, লাগায় বলা আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমি পৃথিবীতে যত নেতার আদর্শ আছে, যত নেতা, সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে, কিছু না কিছু ভেজাল আছে, কথা বলে না, কিছু না কিছু ত্রুটি আছে না নাই? একমাত্র নেতা আপনার আমার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা, ত্রুটি, ভেজাল, মুশকিল, গঞ্জাম। সুতরাং যুবক, নেতা যদি কাউরে মানতে হয় আমার নবীকে নেতা মানবে। নেতা যদি কাউরে মানতে হয় কারে মানবা? বলেন না কারে?
ফেসবুক সেদিকে আমার ভাবিয়া নেতা যদি মানতে হয় কারে মানবা কারে সবাই কম না কারে 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 নেতা মানবে কারে কথা বলে কারে নেতা কারে আরে তোরে পেছন দিকে হ্যাঁ তুমি যাকে নেতা মানছ সে তোমাকে দাড়ি রাখতে বারণ করছে, কারণ নেতারও দাড়ি নেই, তোমারও দাড়ি নেই। নেতার মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি নাই। নেতাও সুন্নতি পোশাক পরে না, তুমিও পড়ো না। কথা বলে না, নেতাও নামাজ পড়ে না, তুমিও পড়ো না। নেতাও গামজা টানে, তুমিও গামজা টানো। নেতাও বিড়ি টানে, তুমিও বিড়ি টানো। নেতাও বাবা খায়, তুমিও বাবা খাও। আর যদি আমার নবীকে আদর্শবান হিসাবে মানতাম, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যেত। সব স্লোগান বন্ধ করে দাও, আজকের থেকে স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। পারবেন? পারবেন সবাই? তোমার নেতা আমার নেতা। সবাই বলেন তোমার নেতা আমার নেতা। তোমার নেতা আমার নেতা। এরপরে বলবো আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না, বুলেট বোমা। ঠিক আছে? 14 বার উঠো কি ব্যাপারটা কি লাগাইছো? মানে তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেই না, মাত্র শিখাইলাম। স্লোগান দিই মনে পারবেন? পারবেন না? কিছু পেতে হলে কিছু দিতে হয়, ওয়াজ শুনতে হলে কিছু আওয়াজ দিতে হবে। তিনটে একবারে গিয়ে বুঝে গিয়ে কারণ নিচে না আরে বেটা তোর মতো বয়স তো আরো হয়েছি তোরা দুই শয়তানদের লারস টারস আমরা লাইনে চলে এসেছি। ঠিক দুষ্টামি করেছেন আজকে ভালো করে সুন্দর করে বয়ার কথাগুলো শোন, এগুলো কাজে লাগবে। আমি মুরব্বীদের টার্গেট করে কথা বলি না, কারণ আমি জানি মুরব্বীদের এখন বয়ান লাগে না, এরা এমনি নামাজ পড়ে এমনি রোজা রাখে এমনি দিনের ব্যস্ত। আমি যুবকদের টার্গেট করে কথা বলছি। আমার যুবক দরকার, যুবক দরকার, যুবকদের দরকার। এই কলিজার টুকরা যুবকগুলো যদি ভালো হয়ে যায়, আমার সমাজের পারবা আওয়াজটুকু দেওয়া যাবে? কাশি দিয়ে গলা ক্লিয়ার করে দেন। দুই হাত উঠান, ভালো করে দুই হাত উঠান। ডানিয়ার ভাবে তাকায় দেখেন, হাত তুলে নাই গেরা, মনে করবেন জাতীয় অলস। দুই হাত ভালো করে, মাশাআল্লাহ, হাতগুলো মোট করেন, দেন ঝাঁকি দেন, ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আছে, ঘুমানোর ভাব নাই এই বয়ে। আদাদির মধ্যে কেউ ঘুমাইতে পারে নাই, আপনি ঘুমাইবেন কিনা? দেন ঝাঁকি দেন, নিচের দিকে না, হাত নিচের দিকে না, উপরের দিকে। হ্যাঁ, বিপদে পড়ছে। দেন হাত তোলেন, দেখেন জ্যাকেট চলে আরেকজনের পাল্টায় দিয়ে। আবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে মুসলমান। ভাই, তোমার আমার কলবের মধ্যে কুফর, শিরক, বিদআত ঢুকছে, ওটারে ঈমানের পাওয়ার দিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে বের করতে হবে। ঠিক কি না? মোটামুটি পুরো ঘুরে গেছে, নির্বাচনের কায়দা হয় না। আরো নারায়ে তাকবীর, তুই আবুতে করে ভালো করে নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, আমার নেতা তোমার নেতা বিশ্ব
বিশ্বনবী মুস্তাফা নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ যেখানে আলিম উলামা যেখানে পীর বুজুর্গ যেখানে সুদ ঘুষ যেখানে নাই তো আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে খালি কয় চেষ্টায় নাই কি নাই ঘুষ দেওয়ার লোক আছে ঘুষ নেওয়ার লোক আছে না খালি এটা না তো আমরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ওকে টান করে এখন চ্যাম্পিয়ন একবার না 5 বার হইছি জীবনে কোনো কিছু দিয়ে চ্যাম্পিয়ন হইবার পারে নাই বাংলাদেশ তো দুর্নীতিতে আল্লাহ দিলে আমরা 5 বার আনো কি কথা বলে না আরো হ্যাঁ কি ঠিক না ঠিক তো হ্যাঁ নেক্সট ইয়ারে ঠিক করে চ্যাম্পিয়ন হলো হেডও পারে বুঝেন নাই ফুটবল খেলায় এটা টিস বল ওটা পিটা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তাও পারে না বাংলাদেশ থেকে যখন খেলতে যায় আমরা আরে বাবা পোশাক দেখছেন সব টাইগার হ্যান্ডেল টাইগার জুতো টাইগার মোজা টাইগার টুপি টাইগার জামা টাইগার পাঞ্জাবি টাইগার সাইকেল টাইগার সব টাইগার গাড়িতে যায় গাড়িও টাইগার বিমানবন্দর থেকে যারা বিশ্বকাপ অথচ আমার দেশের বাংলাদেশের সন্তান আমার কমিউনিস্ট দেশের সন্তান হাফেজ রাজবুল সাকিব হাফেজ তরিকুল ইসলাম হাফেজ জাকারিয়া সব বিশ্বকে তাক লাগিয়ে কোরআনের বিচার বাংলাদেশের জন্য ছিনিয়ে এনেছে তরিকুল ইসলাম 103টা দেশকে পেছনে ফেলে যেই দেশে কোরআন নাযিল হয়েছে যেই দেশে কোরআন নাযিল হয়েছে আরব আমিরাতে সেই দেশ থেকে কোরআনের বিজয় ছিনিয়ে বাংলাদেশের জন্য নিয়ে 103টা দেশকে পেছনে ফেলে বাংলাদেশের বিজয় বাংলাদেশের ফার্স্ট পেয়েছে সাইফুর রহমান তুকি 63টা দেশকে পেছনে ফেলে বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে এনেছে এয়ারপোর্টে মন্ত্রী এমপিরা যাতে তো দূরের কথা আমরা কয়েকজন হুজুররা গেছি আমার ভাই আধা ঘন্টা খারাপ করায় রেখে ভাই 10 জনের বেশি করতেন করোনা এমনি আসেন হাসতে হাসতে কতগুলো বলে যাচ্ছি কথাগুলো মনে নেই কেন করোনা এমনি আসে না আল্লাহ বলেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস এই করোনা মহামারী এরপরে ব্লাড ফাঙ্গাস আর যা যা দেখো এগুলো নিজে হাতে কামাই করে নিচ্ছে আমার কথা না আল্লাহর কোরআনের কথা যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস তুই হাত দিয়ে কামাই করে নিচ্ছে হাত দিয়ে কামাই করে নিচ্ছে এদেশে যদি কোরআনের সম্মান করা হতো এদেশে যদি ইসলামের মূল্যবোধ নিয়ে কথা বলা হতো এদেশে যদি দ্বীনের পথে কথা বলা হতো আলেমদেরকে মূল্যায়ন করা হতো খোদার কসম করে বলি এদেশে গজব আসতো না এত কিছু হয়ে গেছে তারপরে আপনারা ইসলাম রাখবো না মানে একটা কনফেক্টর হয়ে গেছে ইসলাম রাখবো না তুমি রাখলেই কি না রাখলেই কথা বলে না কেন ইসলাম হেফাজতের দায়িত্ব কার বলো বাংলার জমিন মুসলমানদের জমিন বাংলার জমিন মুসলমানদের জমিন মনে রাখবেন মুসলমান আমরা উল্টো কথা বলি না কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন মারামারি নাই ঝগড়া নাই হাসাদ ফাসাদ নাই
আমার এই বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের লোকের নাগরিক অধিকার নিয়ে বসবাস করার মতো তাদের অধিকার আছে, ঠিক কিনা বলুন? আমার এই বাংলার জমিনে হিন্দু ভাইয়েরা তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, কোনো বাধা নেই। খ্রিস্টান ভাইয়েরা তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, কোনো বাধা নেই। আমার এই বাংলার জমিনে বৌদ্ধ ভাইয়েরা তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, কোনো বাধা নেই। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, এই বাংলার জমিন মুসলমানদের জমিন। বাংলার জমিন স্বাধীন করতে গিয়ে যারা রক্ত দিয়েছে তারা ছিল মুসলমান। যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, তিনিও ছিলেন মুসলমান। স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন, তিনিও ছিলেন মুসলমান। সুতরাং এ বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা থাকবে না। এদেশে আল্লাহু আকবারের সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের বলো না, এদেশে আল্লাহু আকবারের সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সূর্য ডুবে, এদেশের ভালোবাসি কৃষক মজুর সবার ঘটে, সবার ভালোবাসি কিশোর মজুর সবার ঘটে, সবার ইমানের পাক্তুয়াগুলো চলছে সবার বুকে বুকে, ইমানের পাক্তুয়াগুলো চলছে সবার বুকে বুকে। সে আগুনতে সততে সাথে সংসার চলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সূর্য ডুবে। আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করতে কেউ আসবেন না, আপনি বন্ধ হয়ে যাবেন। আল্লাহু আকবারের ধ্বনি মাটি চাপা দিতে পারবেন না, আপনি মাটি চাপা পড়ে যাবেন। আল্লাহু আকবারের ধ্বনি যেই মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, সেই মসজিদের বিরুদ্ধে কথা বলবেন না, এমন গভীর অতল তলে তলিয়ে যাবে, আপনি উঠার কোনোদিন চিন্তা করতে পারবেন না। রোগীর নাম কই না, কথা বলে না, রোগীর নাম আমি কই না, রোগের নাম কই না। রোগী ধরা হয়ে গেছে আমার কাছে, আমি কারো নাম বলছি, কথা বলে না। ইসলামের বিদ্বেষ তো সবাই ইসলামের বিদ্বেষীকে খারাপ মনে করে। সে রাজনৈতিক যেই দল করুক না কেন, ভোটের সিল ভিন্ন হতে পারে, আমার নবী এক, আমার আল্লাহ এক, আমাদের কোরআন এক, এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? আপনার ভোটের বাক্স ভিন্ন হতে পারে, ভোটের সিল ভিন্ন হতে পারে, মুসলমান হিসাবে আমরা সবাই ভাই ভাই, ঠিক কি না? সুতরাং এ বাংলার জমিনে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হবে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য ওলামায়ে কেরামদের করতে হবে আসল। আমি যখন তো আমার একজন লোক মুরব্বী মানুষ আমাকে বলছিল, আপনার মধ্যে একটা ভালো মানুষ হয়েছে, এই বছরে তার ঘরে লোক এর লেগে 2 রাকাত নামাজ পড়ে ফতোয়া করবে। আমি তখন ওনার কিছু কইতে গেলে, এখন কিছু কইতে গেলে আবার ভেজাল লেগে যাবে। নির্বাচন হয়ে গেল, আজকে প্রায় পরিষদ প্রায় 3.5 মাস ধরে চালাইতেছে। গত কয়েকদিন আগে দেখা, জিজ্ঞেস করলাম, চাচা এখন কি করবেন? না, ভালোই তো মনে হইতেছে, এরকম তা তো বুঝিনি। আমি বললাম, চাচা জীবনে অনেক কিছুই হবে, আপনি বুঝেন নাই, কথা হয় না, অনেক কিছুই হবে আপনি বুঝেন নাই, কথা বলেন না কেন? রাগ করতেছে, এই জন্য সব নেতা বাদ দাও। নেতাকে বলেন, আমার নবী মুখস্থ করেছি, এর বড় বুঝতে পারলেন না, নেতা সব পা, নেতাকে নবী, ঠিক কিনা বলো? আমার নবীর আদর্শের সাথে যার আদর্শের মিল, সে আমার নেতা। যার
মিল নাই, ওটা নেতা না, ওটা ছাতা। কথা হয় না? আমার নবীর আদর্শ মানলে কি হয়? এক কথায় উত্তর নিয়ে নাও, এক কথায় উত্তর নাও। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পেতে চাও, আমার নবীর আদর্শের বিকল্প নাই। দুনিয়ায় মুখস্থ করে জানি আমাদের দেশে ওয়াজ শুনে মুখস্থই করতে পারে না, খালি করে ফাটায় লাগছে। ওয়াজ আর কি ওয়াজ, এই ওয়াজ জীবনে শুনেছি কি করতে বুঝা এত ওয়াজ মুখস্থ করে না, এত খালি একটা আওয়াজ কমে দিয়ে কথা বলে না কেন? ঠিক না ভাই? ঠিক ওয়াজ শুনে যায়, কিছু কথা শুনে যায়, দু চারটা কথা মনে রেখে যান। হয়তো 2 ঘন্টার আলোচনা আমার মুখস্থ হবে না, 1.5 ঘন্টার আলোচনা আপনার মুখস্থ হবে না, 5টা কথা বাসায় নিয়ে যান। প্রথম কথা কইছিলাম, এগুলো মানুষ মনে রাখছেন কিনা জানি না। 1 নম্বর কথা কইছি, বদলে বদলে চাই, বদলে। দ্বিতীয় কথা কইছি, নেতাকে নবী, নেতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে বললাম, যদি শান্তি পাইতে চাও তাহলে আমার দুনিয়ার শান্তি, পরকালীন যদি মুক্তি পাইতে চাও, আমার নবীর আদর্শের বিকল্প নাই, আল্লাহর কোরআনের বিকল্প নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক না? চিরমঙ্গলম চিরমুক্তির ডাক, এই যে মহাবাণী তোতারি কালামে পাক, এই যে চিরমঙ্গলম চিরমুক্তির ডাক, এই যে মহাবাণী তোতারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি তো জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। করতেছে একটু পরে বসে আবার শুরু করবেন, কেন যাবেন না? হ্যাঁ যাইতেন না? শিক্ষা লেগেছেন যাইতেন না? দুনিয়ার শান্তি, পরকালীন যদি মুক্তি পাইতে চাও, আমার নবীর আদর্শের বিকল্প। ছোট্ট কথা বলে আমি আলোচনার শুরুর দিকে যাচ্ছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় এসেছে, মদিনার এক কৃষক, বাংলাদেশের কৃষকরা যেমন ধান চাষ করে, মদিনার ওই কৃষক গম চাষ করতো। কি চাষ করতো? গম চাষ করতো। প্রতি বছর যে পরিমাণ গম তার হতো, এটা দিয়ে সারা বছরের খোরাক হয়ে যেত। 1 বছর খোরাক একটু কম হয়েছে, হিসাব মিলায় দেখে যেমন কত বড় ছাত্ররা লাঠি নিয়ে গাড়াইছে, এর বড় ডর এটা হুজুর লাঠি লেগে ডরায়, পুলিশ লাঠি লেগে দিকে ডরাইছে। হুজুর লাঠি যে পুলিশ করছে ও জোরে বাড়ি দেয়, এটা বুঝে না। হুজুরের সাধারণত বাড়ি ফেরি দেয় না, কথা দেয় না। যখন যে ভেজাল 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 বেশি ভেজাল লেগে গেছে, তখন হুজুররা বাড়ি শুরু করলে কেউ আর রাস্তায় থাকতে পারে। আবার তোরা বাড়ি শুরু করি, তখন শৃঙ্খলা লেগে দিচ্ছে, একজন লোক উঠতে পেরেছে। সুন্দর কাম। অনেকে বলতে এত জোর করে বাঁচুন না কেন? জোর করে বাঁচুন নাকি হবে? মানুষ মাখনা জিনিসের মূল্য বুঝে না। এদেশের মানুষ ইসলামের কথা শুনতে চায় না। কথা বলে না কেন? সন্ত্রাসের কথা শুনতে চায়। ঠিক আছে? ফেসবুকে যুবকদের খালি কদিন ধরে হলি কাছে কথা কি এক কায়দা বেরোচ্ছে, কাঁচা কথা কি আছি একটা মানুষ
আপনি দেখেন কয়জন মানুষ আসছে মাহফিল আপনার এলাকায় এই কয়জন লোক? আপনি বলবেন হুজুর অনেক লোক হয়েছে লাশ পড়ে গেছে গা। কিন্তু কয়জন লোক আছে? এর চেয়ে বেশি লোক দেখবেন সিনেমা হলে, এর চেয়ে বেশি লোক বাজারে, এর চেয়ে বেশি লোক চা আড্ডা, এর চেয়ে বেশি লোক দোকানে, এর চেয়ে বেশি লোক ফেসবুক চালায়। ফেসবুকটা আপনাদের দেশে নাই মনে হয়। হ্যাঁ, ফেসবুক খারাপ, হ্যাঁ বুঝেন বুঝে না ওই জন্য বুঝে না যে সেদিন ঢাকায় আমার একজন সামনে একজন মুরব্বী বসা, যে মুরব্বীর মধ্যে আমি গেলাম বাবা ইফতিজিং বুঝেন? বাজান তোমরা নতুন নতুন আলেম, ভালো গবেষণা করো, ওই রকম নতুন নতুন সাহাবীর নাম ফেসবুকের অবস্থা তো হিটে গেছে। এই জওয়ানেরা যারা ফেসবুক চালাও, তুমি ফেসবুক চালাও দ্বীনের কথা বলতে পারো, তুমি ফেসবুক চালাও সওয়াব কামাই করতে পারো। হ্যাঁ ঠিক না ঠিক? আল্লাহ মাইয়া জওয়ান দোরা একই রোগে कैसे তারা আধুনিকতা আগায় লাগছে তাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালক জাতি মত ভয় পাই না। বাংলাদেশে ফেসবুক আছে আমরা পড়ব না, বাংলাদেশে ফেসবুক আছে আমরা পড়ব না। আমি একটু ঘুরাই দিছি, বাংলাদেশে বলদ আছে আমরা ফেসবুক কথা হয়। যুবক ফেসবুকটা চালায় সব সময় কেমনে করবা? ফেসবুকে যখন বন্ধু বানাইবা, একজন আরেকটা বন্ধু বানাও, দাড়িওয়ালা, টুপিওয়ালা, চুপ্পাওয়ালা, চরিত্রবান, একজন ভালো আদর্শবান মানুষকে দেখে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, মেসেঞ্জারে কথা বলবা, তার সাথে কথা বলো। আবার যদি তুমি কি বলে ভালো কোনো কোরআন শরীফের আয়াত পাইছো, ওটা ওয়ালে শেয়ার করো। সুন্দর উপদেশমূলক কথা পাইছো, ওটা ওয়ালে শেয়ার করো। ভালো ভালো শিক্ষামূলক কথা পাইছো, ওটা পোস্ট করো। না ওই কামে নাই, লেডিস জন্ডিসের ছবি দিয়ে লাইক শুরু করেন দেন। নাই নাই নাই, তুমি ফেসবুক চালায় জাহান্নামে যাইবা। আর তুমি যদি একটু ভালো রাস্তায় চালাইতে পারো, তোমার এই ফেসবুক তোমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। কারণ হবে আমি এটা কই নাই, নামাজ রোজা বাদ দিয়ে গেলে ফেসবুকে কোরআন হাদিস মারবা, তাইলে কথা কয় না, কথা কয় না, এটা দিলে ভালো হয়, চলবে কতক্ষণ? এই উৎপত্তিটা চাইছিলাম, আপনি আগে মনে হয় শুনছেন আমার আছে জানে আমার। যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা আছেন তো? মাশাআল্লাহ, একজন লোক যদি করে উঠতে দেখেন ইজ্জত কেমনে নষ্ট করতে আমি ভালো করে আলহামদুলিল্লাহ উঠাউঠি করতেছেন আল্লাহ শুকর। না ওইটা পাঁচা সোজা করছে এরকম তো একজন সাদা সিধা মানুষ থাকে, সব নিয়ে আসা। আল্লাহ আমাকেও সাদা সিধা বানাইতে পারে। তো প্রতি বছর যে পরিমাণ কম হয়, এটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। এক বছর খোরাকি কম হয়েছে তো বড় টেনশন। 10 মাসের খোরাকের ব্যবস্থা আছে, 2 মাসের টান পড়ে গেছে। কথা বুঝতেছেন তো? 6 মাসের খোরাকের ব্যবস্থা হয়েছে, 6 মাসের টান পড়ছে, বছরের বাকি 2 মাস কেমনে চলবে টেনশনে পড়ে গেছে। বন্ধুদের সাথে পরামর্শ করে, আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে, ভাই বোনদের সাথে পরামর্শ করে, না কোথাও থেকে কোনো সমাধান পায় না। হঠাৎ করে একদিন স্ত্রী ডেকে বললো, শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছে, নাম নাকি তার মুহাম্মদ, মুসলমানদের নবী। তো দেখো ইহুদির বউ, ইহুদি নবীর নাম পায়, সুবহানাল্লাহ। শুনলাম তার কাছে গেলে নাকি বিভিন্ন সমস্যার সমাধান হয়। তুমিও গিয়ে তোমার সমস্যার কথা বলো না, হয়তো কোনো সমাধান তোমার দিতে পারে। লোকটা চলে গেছে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে, গিয়ে বলে মুহাম্মদ, এত সম্মান নিয়ে কথা বলে না, গিয়ে বলে মুহাম্মদ আমি তো ভেজালে পড়ে গেছি, 10 বছরের খোরাকি হয়েছে, 2 মাসের টান পড়ে গেছে, কি করতে পারি? আমার নবী কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়া হঠাৎ করে বললেন, শোনো তোমার যে পরিমাণ গম আছে ওখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের দিয়ে দাও। আপনারা সুবহানাল্লাহ কইছেন? ওইটার মেজাজ
কাছে গরম হয়ে শান্তি গরম হয়ে গেছে। হ্যাঁ, বাসায় গিয়ে স্ত্রীর কার কাছে পাঠাইছো? আমি এমনি বাজারের মধ্যে আছি, না টেনশন। আবার 2 বছর কম হয়েছে, কথা এই হুজুর গুরু আজ জীবন ভর উল্টো বাজবো। হ্যাঁ, জীবন ভর তো হুজুর গুরু আজ কোনোদিন বাইন মনে করতে পারবেন না। স্ত্রীকে আরে মোহাম্মদ যেহেতু বলছে একটা ব্যাপার সবার আছে, যাও না, সুবহানাল্লাহ, যাও না, যাও না। বউয়ের কাছে কিন্তু সবাই টুকটাক করা। হ্যাঁ হ্যাঁ, কি কথা বলে না? বড় লোকরা কিন্তু আর একটু বেশি ধরা। বড় লোকরা বেশি ধরা। টুকটাক ভালোই আছে। যৌতুক নেয় না, হুজুর কাছে মাইয়া বিয়ে দিতে সুবিধা আছে। এই জন্য দেখেন আপনার বলবো হচ্ছে হুজুর বড় সুন্দরী বিষয়, মাশাআল্লাহ, কত বেশি করে আল্লাহ শুকর। আর আপনারা তো খালি আরেকজনের বউ নয় কোনো বলে শুরু করে। ভালো করে বুঝো, বউয়ের কথা 2 বস্তা নিয়ে 1 বস্তা লয়া মসজিদে নববীর সামনে বস্তার মুখ খুলে বলে দিচ্ছে। প্রথমে সাক্ষাৎ হয়েছে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে। আল্লাহু আকবার, চিল্লায় বলুন। এটা তো সিনেমা কি উসমান কি আবু বকর কি আলী কি ওমর জিনে ডাকছে, ভাই এদিকে আসো, একটু গম দেবো তোমায়। হযরত উসমান বিন আফফান বললেন, কেন আপনি আমারে গম দিবেন? আপনি আমারে চিনেন পায় না, আমি আপনারে চিনি না, তাহলে দিবেন কেন? ওসমান ভাই, আপনি যদি আমার গম দিতে হয় তাহলে বাসার থেকে খবর নিয়ে এসে আমার লাগবে কিনা। বাসার থেকে খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রী বলেছে আজকের দিন আরো 2 দিন, টোটাল কয় দিন? 3 দিনের খানা আমার ঘরে আছে ভাই, আমার খানা লাগবে না, আমার যে অভাবী কি আছে তার খানা দেয়। বলুন তো, নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী হযরত ওসমান, এরপরে কয় দিনের খানা? ইহুদির বাড়ি আছে কত দিনে? নবীজি কতটা বুঝাইতে চাইছেন, এই 3 দিনের খানা আছে, এরপরেও নিতে চায় না, আর তোমার 10 মাসের খানা আছে, তোমার এত টেনশন কেন? নবীজি এটা বুঝাইতে চাইছে, কিন্তু মামার ঘরের মামা তো। দ্বিতীয় দিন আবার সারাদিন দাঁড়ায় থেকে খেতে পারে নাই। দ্বিতীয় দিন আবার আসছে। আজকে সাক্ষাৎ হয়েছে হযরত ওমর ফারুকের সাথে। হযরত ওমর বাসায় গিয়ে খবর নিয়ে এসে কয়, ভাই আমার স্ত্রী বলছে আমার ঘরেও 1 বেলার খানা এখন 1 দিনের আছে, আর 1 দিন রিজার্ভ আছে, আমার ঘরেও 2 দিনের খানা আছে, ভাই আমার খানা খাওয়া লাগবে। বিকাল বেলা দেখা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলো না, জোরে বলো না। আবু বকর সিদ্দিকেরও ডাক দিয়া ভাই গম দেবো। হযরত আবু বকর বাড়ি থেকে খবর নিয়ে এসে কয়, আমার স্ত্রী বলছে 1 বেলার খানা পাক হইতেছে, আর 1 বেলার খানা আমার ঘরে রিজার্ভ আছে, ভাই আমার 2 বেলার খানা আছে, আমার লাগবে না ভাই, আমার চেয়ে অভাবী কি আছে তার। একটু গেছে। তৃতীয় দিন আবার আসতে পারে যোহরের নামাজের আগ মুহূর্তে, আযানের টাইম যখন হইছে, হযরত বিলাল আসতেছেন। হযরত বিলালকে ডাকতেছে, ভাই এদিকে আসো। বিলালের তো আসলেও দরকার, হ্যাঁ, কারণ নিজে গোলাম, বাপ গোলাম, দাদা গোলাম, আমার নবীকে আল-গিনা গিনা নফস, সত্যিকার অর্থে ধনী তো সে যাদের অন্তর থেকে ভরে। সবাই না হযরত বিলাল হাবশী এসে বললেন, ভাই আমার একটু গম দিবেন কেন বলেন তো? আপনি যে দেখেন না মসজিদে নববীতে খানা পাক হচ্ছে, আমি আযান দিলে নবীজি এসে নামাজ পড়াবেন, নামাজ শেষ হয়ে গেলে দস্তরখান বিছায়া দেওয়া হবে, আর নবীজি এক জায়গা দিয়ে আমার হাত ধরে বসায় দিবেন, আমি টুকটাক খায়া ফেলাবো। ভাই আমার ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, আমার ভাই এই কম টম লাগবে না, আমার চেয়ে অভাবী কে আছে তারে দেন। সুবহানাল্লাহ, এত আস্তে করে আমার নবীর আদর্শ এটা, এটা আমার নবীর আদর্শ। যেই নবীর আদর্শ মানলে সাহাবায়ে কেরামদের দুনিয়ার লোক থাকে না, কথা বলে না। তার মানে আবার এই জানা শিক্ষা পাবো সেই লাগবে না, একেবারে গরিব হয়ে যাবে। আপনারা তো সান হুজুররা ফকিরের বস্তা ফকির হয়ে যাবে, এটা না, দুনিয়া লাগবে, দুনিয়ার লোক না, কথা বলে না। সম্পদ লাগবে কিন্তু সম্পদের লোক না, কথা বলে না। আনন্দের টাকার দরকার আছে, আনন্দের টাকা হইলে মাদ্রাসা হবে, মসজিদ
মসজিদ হয়, দ্বীনি মারকাজ হয়। আর শয়তান টাকা হইলে সিনেমা হয়। হয় না কেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখছেন আমার নবীর আদর্শের মজা দেখছেন, আমার নবীর আদর্শের মজা দেখছেন। আরে কিছু সাহাবী তো এমন ছিলেন যে খানা টানাই দরকার ছিল না, নবীর চেহারার দিকে তাকায় থাকলে মন ভরে গেছে। নবীজি কোন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার হাসান আর হুসাইনের ক্ষুধা লাগতো, ওরা ক্ষুধায় কান্না করতো, আমি ওদেরকে কোলে করে নিয়ে আমার বাবা বিশ্ব নবীর সামনে দাঁড় করায় দিতাম। নবীজির চেহারা দেখলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ক্ষুধার কথা বলে দিত। নবীজির আজ দেখতে পারবো না, নবীজির রওজাতে দেখার জন্য তৌফিক আল্লাহ। আমিন গুম্বদে जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। गुम्बदे जो देखोगे, हम गुम्बद गुजर नहीं, सबुज गुम्बुज, हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहु अकबर। अगर गौर से मेरे नबी का नाम सुन लोगे, अगर गौर से नबी का नाम सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। अल्लाहु अकबर। चिल्लाओ। लोकটা আশ্চর্য হয়ে গেছে কি বাবা, আজকে 3 দিন ধরে মদিনার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম খানা দিতে চাই, কেউ খানা নিতে চায় না। কেউ বলে 1 দিনের খানা আছে, কেউ বলে 2 দিনের খানা আছে, কেউ বলে 3 দিনের খানা, কেউ খানা নিতে চায় না। আশ্চর্য হয়ে সকালবেলা রাত্রিবেলা বাসায় চলে আসছে, স্ত্রীর দিকে তাকায় ডাকতে পারে, স্ত্রী আমার বিষয়টা বুঝলাম না, বিষয়টা বুঝলাম না, আমি একদিন 2 দিন 3 দিন ধরে মদিনার মানুষকে আমি খানা দিতে চাই, একটা দানা গমটাও নিতে চায় না, ব্যাপারটা বলো না, ব্যাপারটা কিছু বলো না। স্ত্রী কয় কিছুই বুঝো নাই, কয় না কিছুই বুঝি নাই, তাইলে ঘুমাও, সকালবেলায় বুঝলা। হঠাৎ করে সকালবেলা ঘুমার পড়ছে, সকালবেলা স্ত্রী উঠা আস্তে করে স্বামীর দিকে তাকায় হাতটা ধরে বিদায় চায়, স্বামী বিদায় দাও, নবীর কাছে যাও। স্বামী বেচারা ডাকতেন বলে, স্ত্রী আমার কেন তুমি মুহাম্মদের কাছে যাই, কারণটা কি? বলে স্বামী আমার এতদিন ধরে আপনার ঘরে আছো, জীবনে কোনোদিন আপনার সংসারে অভাব দেখি নাই, আপনার ঘরে কোনোদিন অভাব দেখি নাই, অভাব দেখি নাই। আজকের দিনে আমি হিসাব করে দেখলাম আমার 10 মাসের খানা আছে, 2 মাসের খানা, কিন্তু তারপরে আপনার এত টেনশন
টেনশনে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, অথচ নবীর আদর্শে আদর্শবান সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখেন এদের 3 দিনের খানা আছে তারপরও খানা নিতে চায় না, 2 দিনের খানা আছে তারপরও খানা নিতে চায় না, 1 দিনের খানা আছে তারপরও খানা নিতে চায় না, এক বেলার খানা নাই, এক বেলার বিলাল, এক বেলার করে খানা নাই, এরপরও খানা নিতে চায় না। বুঝা গেল আপনার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মে খানার টেনশন করা লাগে না। আমি আর আপনার ধর্মে থাকতে চাই না, নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, চিল্লায় বলো। হাত করে স্ত্রীর হাতটা ধরে ফেলেছে, আস্তে করে ডাক দেয়, স্ত্রী আমার, এমন করে তো বিষয়টা চিন্তা করি নাই, বিষয়টা এমনই যদি হয় তাইলে তুমি একা না, আমিও তোমার সাথে যাব, বিশ্ব নবীর হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হব। স্বামী আর স্ত্রী দুজন চলে গেছে বিশ্ব নবীর দরবারে, স্ত্রী থাকতে লাগে, স্বামী বিশ্ব নবীর সঙ্গে হাতটা বাড়াতে ডাক দিয়েছেন, পয়গম্বর কালিমা পড়াইয়া দেন, কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে বললেন, ভাই তুমি না 3 দিন আগে এসেছিলে, তোমার ঘরে বড় অভাব ছিল, তোমার সংসারে না বড় মুশকিল ছিল, টেনশনে না তোমার ঘুম নাই, গোসল নাই, খাওয়া নাই, একটা নবীর দিকে তাকিয়ে চক্ষু দিয়া টপ টপ করে পানিগুলো পড়া। বললেন, পয়গম্বর 3 দিন আগে যখন এসেছিলাম আপনার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না, আপনার নবুয়তের সাথে আমার পরিচয় ছিল না, আপনার সিরাতের সাথে আমার পরিচয় ছিল না। আজকে 3টা দিন পর আপনার রিসালাতের সাথে আমার পরিচয় হয়েছে, আপনার আদর্শের সাথে আমার পরিচয় হয়েছে, আর দেরি করা যাবে না, আমার কালিমা পড়াইয়া দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, চিল্লাও। আমার মুসলমান সাহাবায়ে কেরাম এত কষ্ট করে করে যাচাই করে বাছাই করে নবীজির মুজিজাত দেখে দেখে কালিমা পড়েছিল। এই জন্য সাহাবায়ে কেরামদের ঈমান বড় মজবুত। তোমার আমার ঈমানটা ভেজাল ঈমান, কারো ঈমানের দাম 100 টাকা, কারো ঈমানের দাম 1000 টাকা, কারো ঈমানের দাম 1 লক্ষ টাকা। কথা বলা না কেন? 1000 টাকার নোট পাইলে ভোট এদিক সেদিক হয়ে যায়, কেউ আছে 2000 টাকা পাইলে এদিক সেদিক হয়ে যায়, আবার কেউ আছে লাখ টাকা পর্যন্ত ঈমান ঠিক রাখতে পারে, এরপরে আর ঠিক রাখতে পারে না। আবার কিছু মানুষ আল্লাহর জমিনে এমন আছে, কোটি কোটি টাকা যদি তাদের পায়ের সামনে তুলে দাও, আল্লাহর কসম সব লাঠি মেরে সরায় দিবে, নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাবে না। তুমি আর আমি ইসলাম গ্রহণ করার জন্য কষ্ট করি নাই, কষ্ট করি নাই। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, টাকা ছেড়েছেন, পয়সা ছেড়েছেন, নিজের স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন, সব ছাড়তে রাজি, আমার নবীরে ছাড়তে রাজি না। ওই নবীর সাহাবী আব্দুল উজ্জা, যিনি কাফির থাকা অবস্থায় নাম ছিল তার আব্দুল উজ্জা, মুসলমান হওয়ার পরে আমার নবী আব্দুল্লাহ নাম রেখে দিয়েছেন। নবী আমার মুহাব্বত করে করে যুলবাজাদাইন বলে ডাকতেন। 2 টুকরা কাপড়ওয়ালা সাহাবী এই আব্দুল উজ্জা ছোটবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা বিদায় নেওয়ার পরে সংসারের বাজার লাগবে চাচাই করে দেয়, কাপড় চোপড় লাগবে চাচাই কিনে দেয়, সংসারে যত যা লাগবে চাচাই কিনে দেয়, দেখাশোনা যা করা দরকার চাচাই দেখাশোনা করে। কিন্তু আব্দুল উজ্জা কেমনে কেমনে যেন আমার নবীর সন্তান পেয়ে গেছে। আব্দুল উজ্জার মন আর ঘরে টিকে না, দৌড়ে দৌড়ে নবী
নবীজির দরবারে চলে যায়, আমার নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকে। নবীজির যেমন সুন্দর চেহারা, তেমন সুন্দর নবীজির আদর্শ, তেমন সুন্দর নবীজির নাম। আব্দুর রাজ্জাক বারবার করে নবীজির দিকে তাকায় থাকে। হঠাৎ করে নবীজির দিকে তাকায় একদিন ডাক দেয়, পয়গম্বর, আমার কি আপনার মতো একটা সুন্দর নাম রেখে যাওয়া যায় না? আমার কি আপনার মতো এত সুন্দর আদর্শে আদর্শ বর্তমান দেওয়া যায় না? নবী আমার ডাকতে আব্দুর রাজ্জাক, অপেক্ষা কর, যেদিন তোর বয়স হবে আমি নবী করে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেব। আব্দুর রাজ্জাক এই দিন থেকে আরম্ভ করে যখনই রাত্রিবেলায় ঘুমাইতে যায়, তখনই মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ, সকালবেলা উঠে যদি দেখতাম আমি বড় হয়ে গেছি, তাইলেই তো নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারতাম। চিন্তা করে ঘুমায়, সকালবেলা উঠে নবীজির দরবারে চলে যায়, আবার রাত্রিবেলায় ঘুমায়, সকালবেলা আবার নবীজির দরবারে চলে যায়। দুনিয়ার কোনো কিচ্ছু ভালো লাগে না, আমার নবীর চেহারাটা দেখলে দিলটা জুড়াইয়া যায়। আব্দুর রাজ্জাক রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে খবর পায় নবী আর মক্কায় নাই। আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুর রাজ্জাক মনটা বসে মনে বারবার করে মনটা চায় আমার নবী মদিনায় থাকে, আমিও সেই মদিনায় যাব, কিন্তু কেমন করে যাবে? চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক অপেক্ষা করে দেখি আমার চাচা কালিমা পড়ে মুসলমান হয় কিনা। আস্তে আস্তে করে সেদিন আমারও কালিমা পড়া সহজ হয়ে যাবে। আব্দুর রাজ্জাক অপেক্ষা করতেছে, বয়স দিন দিন বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে আব্দুর রাজ্জাক বড় হয়ে গেছে, চাচা পছন্দ করে আব্দুর রাজ্জাককে বিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছে। কিন্তু আব্দুর রাজ্জাক মনটা বটে মানে বারবার করে মনটায় চায় মদিনায় যাব। এই দুনিয়ার মুসলমান, আমেরিকা যাও, চাইনিজ যাও, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মনটায় চায় হাত তুলে দেখা, একটু জোরে আওয়াজ দিয়ে ডাকতে চোখের পানি ফেলে ডাকতে আরো জোরে কান্না করে চোখের পানিটা বানায় যতগুলো গোলাম তোমার দুইটা জীবনে একটা তোমার নবীর রওজাটা দেখাইয়া কাবা তওফা করাইয়া আমাদেরকে দুনিয়া থেকে নিও না। চিল্লা বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল। বলো না, দিলটা উজাড় করে বলো না, দিলটা রং করে বলো না, চোখের পানি ফেলে বলো। মালিক চাইলে কবুল করে নিতেও তো পারেন, পারেন কি পারেন না?
নবী যেই মদিনায় থাকে আমি সেই মদিনায় যাব, কিন্তু চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না, মদিনায় যাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক মনটা বড় খারাপ, হঠাৎ করে চাচার দিকে তাকায় একদিন ডাক দিছে, চাচা গো আমার পারমিশন দাও, মদিনায় যাব। আব্দুর রাজ্জাক চাচার দিকে বলে, ভাতিজা রে, মদিনায় কেন তুই যাবি, তুই কেন মদিনায় যাবি? বলে, চাচা আমার নবী আর মক্কায় থাকে না, আমার মনটা আর মক্কায় টেকে না, মনটা বারবার চায় মদিনায় যাওয়ার জন্য। আব্দুর রাজ্জাক চাচাই ডেকে বলে, ভাতিজা রে, যদি কোনো মদিনায় যাইতে হয় তোর বাবার থেকে যাওয়া যত সম্পদ আছে এগুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুর রাজ্জাক চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক্তার, চাচা গো তুমি জানো না আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আবার আল্লাহর মায়া এই দিলে বেশি। সম্পদ রেখে গেলে হবে না, আমি তো কয়েকদিন আগে পছন্দ করে বিয়ে করিয়ে দিয়েছি, স্ত্রীটাকেও তালাক দিয়ে তারপরে রেখে মদিনায় যাওয়া লাগবে। আব্দুর রাজ্জাক ডাক দিয়ে কয়, চাচা গো তুমি জানো না গো চাচা, তুমি জানো না আমার এই দিলের মধ্যে আমার স্ত্রীর মায়া বেশি না, আমার নবীর মায়া দিলের বেশি। হঠাৎ করে আব্দুর রাজ্জাক চাচা ডেকে বলে, ভাতিজা শুধু তোর সম্পদের স্ত্রী দেখে গেলেই হবে না, তোর মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত কাপড় চোপড় গুলো আছে এগুলো তো আমার টাকার কিনে দেওয়া, এগুলো তুই নিয়ে মদিনায় যাইতে পারবি না। আব্দুর রাজ্জাকের চক্ষু দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তে আরম্ভ হয়েছে, মাথার থেকে বেরিয়ে খুলে চাচার সামনে দাঁড়া যায়, চাচা না তোমার টাকার কিনে দেওয়া বেরিয়া করে আমি মদিনায় যাব। পায়ের থেকে জুতোটা খুলে চাচার সামনে দাঁড়া যায়, চাচা এটাও না তোমার টাকার কিনে দেওয়া জুতা পরে আমি মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড় গুলো সব খুলে খুলে চাচার সামনে রেখে দেয়, সব খুলেছে, পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে আর কিছুই নাই। চাচার দিকে তাকায় করুণ সুরে ডাক দেয়, চাচা গো সব তুমি রেখে দাও, পরনের লুঙ্গিটা আমার তুমি কইলা নাই ঘোড়া, এই লুঙ্গিটা আমার যদি দাও আমি লুঙ্গিটা পরে মদিনায় যাব, আবার যদি কোনোদিন তৌফিক হয় তোমার লুঙ্গিটা আবার তোমার ফেরত দিয়ে চলে যাও। পাষণ্ড চাচা, বদমাশ চাচা লুঙ্গিটা ধরে পেছন দিক দিয়ে জোরে টান রয়েছে, এত জোরে টান রয়েছে লুঙ্গিটা খুলে যায়, আব্দুর রাজ্জাক বস্ত্রহীন হয়ে যায়। এইবার ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া তাড়ানোর চাবুক দিয়া আব্দুর রাজ্জাকের পিঠের মধ্যে জোরে জোরে গাড়িগুলো মারে, এক একটা বুকের মধ্যে বুকের মধ্যে দাড়িগুলো মারে, চামড়া কেটে যায়, রক্ত টপ 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 করে পড়ে। আব্দুর রাজ্জাক চক্ষু দিয়ে পানি পাবে কাঁদে। রস্তে করে চাচা আমার মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে ফেলতে পারো, আল্লাহর কসম মদিনায় যাওয়ার নিয়ত করেছি, আমারে তুমি ফিরাইতে পারো। আব্দুর রাজ্জাক মারতে মারতে বেহুশ বানাইয়া তপ্ত মরুভূমি পাহাড়ের মধ্যে চিৎ করে পালাইয়া রাখছে। হুশ ফিরে আসার পর আব্দুর রাজ্জাক ডানে তাকায় বামে তাকায় সামনে পেছনে তাকায়, কাউরে খুঁজে পায় না। দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, এখন যদি আমি আমার চাচার কাছে যাই আমার চাচা আমার আবার মারবে, এই দুর্বল শরীর নিয়ে উলঙ্গ অবস্থায় মদিনায় কেমনে যাব? দাঁড়াইয়া চিন্তা করে বান্দা, ওরে মুসলমান, সন্তানের যখন কেউ থাকে না তখন একমাত্র আপন থাকেন সন্তানের মা। দুনিয়ার মুসলমান এজন্য প্রায় বলে আজকে তোমাদেরকে বলে যায়, দুনিয়ায় যত মানুষ যত মানুষকে ভালোবাসে, বন্ধু বন্ধুরে ভালোবাসে,
স্বার্থের জন্য ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসে, নেতা জনগণকে স্বার্থের জন্য ভালোবাসে, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ছাড়া তোমার ভালোবাসে কয়জন চিল্লা জোরে খাও। এক নম্বর আমার আঙ্গুলটা উঁচা করে একটু জোরে ডাক দিয়া বলো কে, আরো জোরে বলো কে। এক নম্বর স্বার্থ ছাড়া তোমার আমার ভালোবাসেন তোমার আমার আল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার নবী, ওকে হাত লাগাইয়া বলো দ্বিতীয় নম্বরে কি। তিন নম্বরে মা, কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম কি মধু দুনিয়ার মুসলমান। তিন নম্বরে মা, চার নম্বরে বাবা। দুনিয়ার মুসলমান কেন তোমাদেরকে বুঝাবো আমি জানি না। এই মন্দিরটার মধ্যে যাদের বাবা আছে, যাদের মা আছে, তাদেরকে কোনোদিন এই কথাটা বললো বোঝানো যাবে না। এখানে এমন মানুষ যদি থাকে যার বাবা নেই, যার মা নাই, ওই মানুষটারে জিজ্ঞাসা করো তার কত দুঃখ, কপালে কত দুঃখ। ওই মানুষটার হৃদয়টা আজকে বাবা মায়ের কথাগুলো শুনে ফেটে বেড়ে যায়। এই কবিদের টুকরো হয়তো তোমার ঘরে মা আছে, বাবা আছে, তুমি বুঝো না। আমি আসাদের ঘরে আমার মা নাই, আমি আসাদি বুঝি। আজকের এই মাহফিলটা শেষ করে বিদায় করে দিলে হয়তো বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা হয়তো দরজা খুলবে। আমি আসাদি আমার কপাল পড়ে সংসার। আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। কেমনে বুঝাবো আমি জানি না। এই ভরা মস্তিষ্কের মধ্যে আমার মতো কার কার মা নাই, হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই, হাতটা উঁচা করে দেখা। হাতগুলো নামায় না, হাতগুলো তুলে রাখেন। যুবকগুলো তাকায়া তাকায়া দেখে, এই যুবক একটু তাকায়া তাকায়া দেখ যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো। পাড়া মানুষগুলো চোখের নড়ে ছেড়ে কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলো চোখের পানি করেছে কেমনে ছেড়ে তারা কান্দে। যুবক একদিন এমন করে তুইও কাঁদবি, সেদিন বাবার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকবে না, মায়ের কাছে মাপ চাওয়ার সুযোগ তোমার থাকবে না। তাকে দেখো কত মানুষ হাত তুলেছে, এদের বাবা নাই, এদের মা নাই, এরা চোখের পানি ছেড়ে কাঁদে। কারো গাল বেয়ে টাক টাক করে পানি গুলো পড়ে, কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা যুবক আমার ভাই, তোমার কেমনে বুঝাবো আমি জানি না। আরে মুসলমান, আমি তো প্রায় বলে আজকেও বলি, আমি গত 2-2.5 বছর আগে আমার মাদ্রাসা ঢাকায় হঠাৎ করে বন্ধ দিয়ে দিলাম পরীক্ষা নিয়ে। বিকালবেলা সব বাচ্চারা বাড়িতে চলে গেল, আমি ঢাকা মানিকগঞ্জ সাভার এলাকায় প্রোগ্রামের জন্য গেলাম। প্রোগ্রাম শেষ করে রাত 3:30টায় এসে মাদ্রাসায় ঢুকলাম, দেখলাম সব বাচ্চারা চলে গেছে আমার বাবুর্চির সাথে। ছোট্ট একটা বাচ্চা ঘুমায়, বাবুর্চিকে ডাক দিয়ে উঠাইলাম, ফিরে বেটা বাচ্চাটা বাড়ি যায় রে বলে হুজুরে নেওয়ার জন্য কেউ আসে নাই, একা একা আমি ছাড়তে সাহস পাই নাই, কাউরে কই নাই। বাচ্চাদের ঘুম থেকে উঠাইলাম, রে বাবা তুই কেন বাড়িতে যাও না, তোরে নেওয়ার জন্য কি কেউ আসে নাই? বাচ্চাটা আমার দিকে তাকে ফেল ফেল করে বাড়ি ছেড়ে কান্না শুরু। আমার দিকে তাকায় বলে, আমি কই যাবো, আমার তো বাবা না, আমার তো বাবা। আমি বাচ্চাদের দিকে তাকায় বললাম, রে বাবা একটু খুলে বল তোর যে
বাবা বিদায় নেওয়ার পর আমার মা এক জায়গায় ফিরে বসছে। আমার নতুন আব্বু আমার পাইলে শুধু ভাবে, আমার খানা খাইতে দেয় না, আমার আদর করে বললো আমি আর বাড়িতে যাবো না। পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখে, এই 20 টাকাটা আমার কাছে আছে। মাদ্রাসা যেই কয়েকদিন বন্ধ, আমি হোটেল থেকে খানা কিনে কিনে খাবো। আমার বাড়িতে যাইতে মাদ্রাসায় টাকা বলতে বাচ্চাটার দিকে তাকায় মায়া লাগলো, উঠে ফুলের মধ্যে দিলাম। আমি তাকে বললাম বাবা দেখ, এই আমি তোর বাবা কে বলছি, তোর বাবা। বাচ্চাটা আরো ধরে কাঁদতে, আপনি আমার বাবা না, আমি আপনার উচিত, আমার আব্বু চিনি, আমার আব্বু আপনি না, আপনি আমার হুজুর। আরে কলিজার টুকরো যুবক, মাঝে মাঝে মাদ্রাসার মধ্যে আসবা। মাদ্রাসাগুলো যখন বন্ধ হয়, এমন কিছু এতিম বাচ্চা আছে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় চোখ দিয়ে পানি গুলো, সব বাচ্চা বাড়িতে যায়। ওরে নেওয়ার জন্য কেউ আসে না, কেউ আসে না। এই বাচ্চাটা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় থাকে, কেউ বাবার হাত ধরে বাড়িতে যায়, কেউ মায়ের হাতটা ধরে বাড়িতে যায়। ওর বাড়ি এদিন বাচ্চাটার করোনা, এদিন বাচ্চারা তারপর মাদ্রাসা ছাড়ে না, এরপরও কোরআন ছাড়ে না, এরপরও দিনের রাস্তা ছাড়ে না। ওরে কলেজের টুকরা যুবক, বাবা মা যাদের ঘরে আছে জীবনে বেয়াদবি করিল না, বাবার সাথে নাফরমানি করিল না। আমার নবী কয় আমার জান্নাত বাবা বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। সাবধান, বাবা মারে যদি বেজার করো আমার মালিক বেজার, বাবা মা খুশি হলে আমার আল্লাহ খুশি। আব্দুল রাজ্জাক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে কার কাছে যাব, দৌড়ায় মায়ের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাক দিছে মা। বাবার রেখে যাওয়া কত কম্বল, কত চাদর না আমার কাছে আছে, একটা কম্বল তুমি আমার ওই কম্বলটা পরে আমি মদিনায় যাবো। মা আস্তে করে জানালার পাশে একটা চাদর ভেঙে দিয়েছে, কিতাবের মধ্যে রেখে চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ কইরা একটা ভাগ পরনের মধ্যে পড়ছে, আর একটা শরীরের মধ্যে দিয়ে আব্দুল রাজ্জাক মদিনার উদ্দেশ্যে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়। প্রচন্ড তাপের কারণে পায়ের মধ্যে পোষা পড়ে যায়, ওদিকে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো মনে হয় যেন টকবক 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 করে উঠে। আব্দুল রাজ্জাক তারপর পেছন দিকে ফিরে তাকায় না। একদিন দুই দিন নয়, টানা 16 দিন 16 রাত কাটার ঘরে মসজিদে নববীতে গিয়ে ফজরের নামাজের সময় উপস্থিত হয়। আব্দুল রাজ্জাক হযরত বিলালের আযান শুনে মনে করে এই বুঝি আমার নবী মসজিদে চলে আসছে, আর অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আমার নবী কখন ঘর থেকে বের হবে। হঠাৎ করে তাকায় দেখি নবী আমার ঘর থেকে বের হয়েছে। আমার নবীর দিকে নিজের আর কন্ট্রোল রাখতে পারে না। আব্দুল রাজ্জাক দৌড়ে নবীর কদমের মধ্যে জড়িয়ে গেল, চিল্লা কান্দে আর ডাকতে নবী আমার বাবা নাই, মা নাই, নমস্কে নাই, আমি আপনার কবরে একটু জায়গা চাই। আমার নবী হাত দুটো ধরে টানে, আব্দুল রাজ্জাক দাঁড়া, তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমি নবীর বুকে। আব্দুল রাজ্জাক ঠিক করে দাঁড়াইতে পারে না। আমার নবী কই কেন দাঁড়াইতে পারো না? বলে হুজুর বালুর মধ্যে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে পোষা পড়ে গেছে। হুজুর আমার কাপড় খুব ছোট, একটা কাপড় ছিঁড়ে দুইটা কাপড় বানাইছি। হুজুর এই কাপড় পরে দাঁড়াইলে আমার সকলটা পড়ে যায়। আমার নবীর চোখেও পানি, আব্দুল রাজ্জাক চোখেও পানি, সাহাবায়ে কেরামদের চোখেও পানি। আমার নবী হঠাৎ করে ডাক দেয়, বিলাল আমি
নবীর একটা জুতা এনে আব্দুল উজ্জারে পড়াইয়া দে, আমি নবীর একটা কাপড় এনে আব্দুল উজ্জারে পড়াইয়া দে, আমি নবীর একটা টুপি নিয়ে আব্দুল উজ্জার মাথায় দিয়ে দে। চমৎকার করে নবী আমার গোসল করাইয়া নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। আমার নবী নামাজ শেষে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড় করাইলেন। এর সাহাবী এতদিন ওর নাম ছিল আব্দুল উজ্জা, আমি নবী আজকের থেকে ওর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। এ দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে নবীর জন্য, ইসলামের জন্য, পড়ানোর জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, টাকা পয়সা সম্পদ ছেড়ে দিয়েছেন। তোমার আমার তো বাড়িও ছাড়া লাগে নাই, তোর সম্পদ ছাড়া লাগে নাই, কারণ তোমার আমার মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, বাবা মুসলমান, আত্মীয় স্বজন সব মুসলমান। এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি কপাল পড়া জাহান্নামের আসামি হও, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর এই মৃত্যুর পরে যদি কবরে আযাব হয়, এই দুনিয়ায় কপাল পড়া তোমার মতো বুঝি আর কেউ নাই। এই জন্য অনুরোধ করে গেলাম রে ভাই, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বিদায় হও। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকব, নবীর আদর্শ মেনে মেনে চলবো, কোরআন ছাড়া একটা কদম কেউ নাড়াবো না। কারা কারা রাজি আছো তুই তুলে আমার আল্লাহরে দেখা। একটু চোখের পানিটা ছেড়ে আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার প্রাণ ধরো, ডানে ভাবে তাকাও, দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার করো, চোখের পানি ছেড়ে কান্দ। আরে কলিজার টুকরা আমার মালিকের কাছে চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। দুনিয়ার ঘরে আগুন লাগে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে জাহান্নামের ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আমার মালিকের কাছে কান্না করে বলো আল্লাহ, জীবনে যত গুনাহ করছি সব মাফ করে দাও। আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী নিজের জীবনটারে চালাবো। চিল্লা বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। তবে একজন লোক উঠবেন, এই ভাইটা একটু বসায়, ভাই একটু বসেন, একজন লোক উঠবেন। আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। তাকিয়ে দেখেন প্রতিটা মানুষের দিন এখন নরম, চোখে এখন পানি। এই অবস্থায় দোয়া করলে আল্লাহর কাছে দোয়া